সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজ তুফানের বক্স অফিস নিয়ে। আমি গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম তুফানের বক্স অফিস নিয়ে। তো সেখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম যে মাল্টিপ্লেক্স চেন ওয়াইজ তুফান ছবিটা কিন্তু এখনো অবধি ওভারঅল যদি এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে দেখো, এখনো অবধি কিন্তু 60 লাখ টাকার মতো কালেকশন, 50-60 লাখ টাকার মতো মাল্টিপ্লেক্স চেন ওয়াইজই কালেকশন করে নিয়েছে, যেটা একটা হিউজ কালেকশন বলতে পারো। এবং এই ছবিটা আস্তে আস্তে 50-60 কোটির যে গণ্ডিটা সেটা কিন্তু পার করে নিয়েছে। এবং এই ছবিটার ওভারঅল যদি বিদেশের কালেকশন দেখো, এখানের তুলনায় মানে এখানে কলকাতায় যেরকম কালেকশনের এক্সপেকটেশন রাখা হচ্ছিল, এর চেয়ে ভালো কালেকশন কিন্তু অনেক জায়গা থেকে হচ্ছে, যেমন ইউএসএ, দুবাই, এই সমস্ত জায়গা থেকে কিন্তু তুফান ছবিটা কিন্তু দারুণ কালেকশন করেছে। এবং ইভেন শোনাও যাচ্ছে যে ইউএসএ তে নাকি এই ছবিটা 50-60 লাখ এবং 1 কোটি টাকার মতো যে কালেকশনটা, সেই কালেকশনটাকেও নাকি ব্রেক করে দিয়েছে। এবং একটা বাংলা ছবির ক্ষেত্রে এরকম কাইন্ড অফ জিনিস হওয়া, সেটা কিন্তু খুবই ভালো ব্যাপার। এবং আগামী দিনে হয়তো সাকিব খানের যে দরদ বলো বা এই সমস্ত যে ছবিগুলো আসছে, সেগুলো কিন্তু যদি ওই ওই লেভেলে যদি রিলিজ করা যেতে পারে, তাহলে আমি বলবো যে হ্যাঁ, সাকিব খানকে এরকম শুধু বলতে পারো বাংলাদেশই নয়, পুরো ওয়ার্ল্ড ওয়াইডই মানুষ হয়তো চেনা স্টার্ট করবে। এবং তাদের যে সুপারস্টারকে নিয়ে যে ভাবনা চিন্তাটা বা যে থিঙ্কিংটা, সেটা কিন্তু ধীরে ধীরে তারা পূর্ণতা পাচ্ছে। এবং আমার মনে হয় যে দরদ যেহেতু আর বেশি দিন বাকি নেই, দরদ ছবিটা আসতে প্রায় সেপ্টেম্বরের মধ্যেই চলে আসবে। তো আমার মনে হয় এবার প্রমোশন কিন্তু স্টার্ট করে দেওয়া উচিত, যেটা তুফানের ক্ষেত্রে খুব ভালোভাবে ওয়ার্ক করেছিল। তুফানে কিন্তু যেরকম টিজারটাকে ড্রপ করা হয়েছিল বা ট্রেলারটাকে ড্রপ করা হয়েছিল এবং গানগুলো পরপর করে যেরকম ভাবে এসছে, সেই জিনিসটা কিন্তু দরদের ক্ষেত্রেও করা উচিত। দরদের টিজার ওয়ান এসে গেছে, কিন্তু পোস্টারগুলো খুব আনসার্টেনলি ওয়েতে ড্রপ করে দেওয়া হয়েছিল বলে সেই হাইপটা ধরে রাখতে পারেনি। তার রিজন হচ্ছে তুফান সেই টাইমে ছিল বলে। কিন্তু যখন টিজারটা ড্রপ করা হলো, মানুষের কিন্তু এই ছবিটার প্রতিও যে মানে এক্সপেকটেশনটা, সেটা অনেক অনেক বেড়ে গেছে। কারণ পারফরমেন্সের যেখানে চাহিদা থাকবে, সেখানে কিন্তু মানুষ সেই জিনিসটাকে পছন্দ বেশি করবে। এবং আশা করবো যে এই ছবিটা তার অন্যান্য ছবির মতো কমার্শিয়াল এলিমেন্টস দেওয়ার জন্য ছবির যে মেন ফ্যাক্টসটা বা মেন সাবজেক্টটা, সেটাকে কখনো নষ্ট না করে দেয়। এই জিনিসটা শাকিব খানের অন্য ছবির ক্ষেত্রেও দেখা যায়। তো এই জিনিসটা যেন এখানে না যায় না, কারণ রাজকুমার বলে যে ছবিটা, সেই ছবিটা কিন্তু অনেক ভালো ছবি হতে পারতো। তার এই জিনিসপত্রের জন্য কোথাও গিয়ে কিছু খামতি দেখা গেছে ছবিটার মধ্যে। এবং আশা করবো দরদ ছবিটার ক্ষেত্রে এই জিনিসপত্রগুলো দেখা হবে না। এবং ইন্ডিয়াতে অনেক পোর্শন, বারাণসী, এইসব জায়গাতে ছবিটা শ্যুটও করা হয়েছে। অনেক ইন্ডিয়ান যারা সোনাল চৌহান থেকে শুরু করে অনেকজন আছে যারা এই ছবিটাতে কাস্টিংও হয়েছে। তো আশা করবো যে ছবিটা ভালো হবে। দেখার যে আগামী দিনে কি হয়। এবং তুফানের এরকম হিউজ কালেকশনের জন্য তোমাদের কি মতামত, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।